আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রীরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো আমরা নামাজের ভিতরে দরুদ শরীফ পাঠ করি। সেই দরুদ শরীফটা সঠিকভাবে দ্রুত মুখস্থ করার কৌশল আজকে আমি আপনাদেরকে শিখাবো। কিভাবে অত দ্রুত শুদ্ধ করা যায়। যারা নামাজ পড়েন কিন্তু হয়তোবা বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে কাজে থাকার কারণে সহি শুদ্ধ করে পড়তে পারেন না। বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছেন। আমি তাদের জন্য বলব, আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যম দিয়ে খুব শুদ্ধভাবে, খুব দ্রুত আপনারা এই সহি শুদ্ধ করে নামাজে দাঁড়ান, রুকু, সিজদা, কোথায় কোন তসবিহ তাহলিল বলতে হয় শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আপনাদেরকে দুরূদ শরীফটা পাঠ করে দেই, তারপরে আপনারা কোথায় কয় আলিফ টানবেন এটা আমি বলে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনারা একটু খেয়াল করেন, আমি পড়ে দিলাম। আপনারা যখন প্রথমে পড়বেন, এই যে দেখতে পাচ্ছেন আল্লাহুম্মা, লামে আল্লাহ ডাইনে জবর থাকার কারণে এখানে লাম খারা জবর বলতে হবে ল। তারপরে হুম্মা এক আলিফ গুণ্য করবেন, মিমের উপর তাজদীদ গুণ্য করে পড়তে হবে। সল্লি আলা, এখানে আইন গলা চিপে আদায় করবেন। মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদিন, এখানে দিন বলতে হবে, নুন সাকিনের ইকফা আছে এই জন্য কাপে করলো ইকফা। কামা সল্লাইতা আলা, গলা চিপে আদায় করবেন আইন। ইব, এখানে বাসাইনে গলা ইব্রাহিমা ওয়া আলা, এখানে গলা চিপে আবার বলতে হবে আলি ইব্রাহিম, এখানে ইব্রাহিম তিন আলিফ টানতে হবে। কেন? মাদের বামে, এখানে আছে মাদের বামে ৮ সেকেন্ড। মাদ বলতে মাদে আসলির বামে যদি থামার জায়গা থাকে তাহলে সেখানে একটা মনে মনে সেকেন্ড দিলে তাকে ৮ সেকেন্ড বলা হয়। এই জন্য মাদে আসলির বামে থামার জায়গা থাকলে ৩ আলিফ টানতে হবে। ইন, এক আলিফ গুণ করবেন। ইন্নাকা হামিদুম মাজিদ, মাজিদের কাছে ৩ আলিফ টান এবং বড় হাত আপনারা জানেনই, গলায় শ্বশুর শব্দ করে পড়তে হবে। আল্লাহুম্মা, এখানে ওই পূর্বের মতোই বলবেন। বারিক আলা, আইন গলা চিপে। মুহাম্মাদিউ, মুহাম্মাদিউ এখানে এক আলিফ গুণ্য করবেন ঈদগমের। মুহাম্মাদিউ, নুন সাইন ঈদগম, ও করলো ঈদগম, এই জন্য মুহাম্মাদিউ এইভাবে। মুহাম্মাদিউ এইভাবে পড়বেন। ওয়া আলা, আইন গলা চিপে বলবেন। আলি মুহাম্মাদিন, এখানে আবার ওই নুন সাকিনের ইকফা করবেন, কারণ দুই জেরের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, ওই একইভাবে পড়বেন। ইন, এক আলিফ গুণ করবেন। ইন্নাকা হামিদুম মাজিদ, এখানেও হামিদুম, এখানে নুন সাকিনের ঈদগম, এই জন্য ঈদগম করবেন, এক আলিফ গুণ্য করবেন। ইন্নাকা হামিদুম, এইভাবে হামিদুম মাজিদ এইভাবে পড়বেন। তো আমি আপনাদেরকে দরুদ শরীফটা মোটামুটি বুঝে দেওয়ার জন্য চেষ্টা করলাম। তো আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আবার একটু ঘুরে দেখবেন, আবার পুনরায় দেখবেন, ২-৩ বার দেখে নেবেন, তাহলে হয়তো বা আপনি এই দরুদ শরীফটি শুদ্ধ করে পড়তে পারবেন সুন্দরভাবে, কোনো ভুল হবে না। তো আমাদের
এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবেন, কারণ কোরআনে কারিমের ক্লাস হওয়ার কারণে আপনিও সওয়াবের ভাগীদার হতে পারবেন। আপনার দ্বারা যদি একজন ব্যক্তি যদি শুদ্ধ করে দরুদ শরীফটি পড়তে পারে তাহলে আপনিও এর সওয়াবের ভাগীদার হবেন। এর উপর ভিত্তি করে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যদি করে থাকেন। অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।